হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্ত মজুমদার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত আর ভালোবাসা। একটা নতুন ব্লগ স্টার্ট করলাম বন্ধুরা। আগের ব্লগসটা যেখানে শেষ করেছিলাম তারপরের থেকে আজকের ব্লগসটা স্টার্ট করলাম। আগের ব্লগসে তোমরা দেখেছিলে বন্ধুরা যে আমটাম কাটা হয়েছে টক ডাল রান্না করব বলে। তো এখানে দেখো আম কাটা হয়ে গেছে আর আমটা কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি ডালটা অলরেডি সেদ্ধ করে নিয়েছি, তারপরে আমগুলো দিয়ে দিলাম। জানি আমগুলো খুব একটা বেশি টক থাকবে না, কারণ আমগুলো একটু পেকে গেছে। তো কিছু করার নেই, যেটুকুই টক হোক না কেন, টক ডাল দিয়ে দুপুরের ভাত খেতে কার না ভালো লাগে, তার মধ্যে আবার এই গরমে। তো যাই হোক বন্ধুরা, এখানে টক ডালটা মানে এখনও সোমবার দেওয়া বাকি আছে। তো এখানে আমি আম দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ডালটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আমি ঘুটনি দিয়ে ঘেটে নিয়েছি, তারপরে আমগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে মানে দু রকমের মাছ আজকে রান্না করা হবে। তোমাদেরকে আগের ব্লগসে বলেছিলাম যে ডুবু একদমই ছোট মাছ খেতে পারে না, ওর নাকি গলায় কাটা ফুটে যায়, সেই কারণেও ছোট মাছ খেতে পারে না। কিন্তু ছোট মাছের ঝাল খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই আজকে দু ধরনের বাড়িতে মাছ রান্না করা হচ্ছে। এখানে দেখো চাদা মাছ নেওয়া হয়েছে, যেটা আগের ব্লগসে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এখানে দেখো মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আর ওখানে আমি রুই মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আর যে কোনো মাছ রান্না করতে গেলে বন্ধুরা আমি খুব ভালো করে ভেজে নিই, কারণ মাছ যদি ভালো করে ভাজা না হয় তাহলে আমার খেতে একদমই ভালো লাগে না, আর ডুবুও পছন্দ করে না। তো এখানে দেখো মাছগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর যখন তোমরা মাছের ঝাল করবে বন্ধুরা, তখন মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নেবে, কারণ মাছগুলো যদি ভালো করে ভেজে না নেওয়া হয় তাহলে মানে ভালো লাগে না, কেমন একটা আষ্টে গন্ধ লাগে। এবার অনেকে অনেক রকমভাবে প্রেফার করে, কেউ হালকা ভাজে, কেউ কড়া ভাজে। তো আমার মাছ ভাজাটা কড়া খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর মাছ ভাজাগুলো দেখেই কিন্তু বুঝতে পারছো। তো আজকে দুপুরে লাঞ্চটা কিন্তু জাস্ট জমে যাবে। তো যাই হোক বন্ধুরা, পুরো ভ্লগসটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। যারা আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার ফেসবুক পেজে দেখছো, আমার পেজটাকে ফলো করে দেবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব ফলো করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফাইনালি বন্ধুরা, আমার দুপুরে রান্না কমপ্লিট। তো আজকে দুপুরে কি আছে, আম দিয়ে টক ডাল করা আছে, মুসুর ডাল, বেগুন ভাজা করা আছে, আর এখানে মাছের ঝাল করা আছে। তো আজকের দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে এটাই। তো বন্ধুরা, আজকের ব্লগস তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, কারণ তোমরা কেমন ভিডিও চাও সেই রকমভাবেই কিন্তু আমি ভিডিও তৈরি করব। আর তোমরা যে ভিডিওটা চাও সেভাবে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। জানি না কতটা করতে পারবো, বাট আমি ট্রাই অবশ্যই করব। তো যাই হোক বন্ধুরা, আজকের রান্না পুরোপুরিভাবে কমপ্লিট। তো এখনকার মতন ব্লগসটা শেষ করছি, আবার ফিরে আসছি নেক্সট ব্লগস নিয়ে।